গভীর রাত ৩টায় চারদিক যখন একদম শুনশান, আমি তখন কাজে ব্যস্ত। আর ঠিক ওই সময়টাতেই চারদিক থেকে ভূতের ভয় আমাকে আঁকড়ে ধরে। তো এই ভিডিওটা আমি যখন এখন এডিট করছি, আমার এখনও সেই দিনের রাতের কথাটা মনে হচ্ছে যে আমি কি করেছিলাম। আর এখন নিজের মনের মধ্যে একটু একটু করে হাসি পাচ্ছে যে আসলেই আমি কতটা বোকা আর কতটা ভীতু। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু বলি ভূতের ভয় বলতে আমি এখানে কি বুঝেছি। সত্যি কথা বলতে আমি তেমন সাহসী মেয়ে না। মানে আমার একটু ভয়টা বেশিই কাজ করে। মানে তখন যদি ভয় নাও পাই, মনের মধ্যে এমন শয়তানি ঘুরঘুর করে। মনে হয় যে এই যে দেখ, তোর পিছনে কে যেন দাঁড়ায় আছে, ওই দিক থেকে একটা আচ্ছা কিসের শব্দ হলো, এরকম আর কি ব্যাপারগুলো হয়। বিশেষ করে যখন নামাজ পড়তে দাঁড়াই, আমার শুধু মনে মনে মানে শয়তানে এত বেশি ধোঁকা দেয়, মনে হয় এই যে কে যেন দাঁড়ায় আছে পিছনে, কি জানি একটা গেলো মনে হলো, কারো ছায়া দেখলাম কিনা, এরকম হয় আর কি অনেক বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে, সেদিন আমার এত বেশি ভয় পাওয়ার কারণ হচ্ছে রাত যেহেতু প্রায় 3:30টার দিকেও আমি রানিং কাজ করছি, 3টাই ধরেন। তো ওই সময় মূলত আমি কাজগুলো করি আমার বেলকনিতে, মানে সবসময় আমি বেলকনির মধ্যেই কাজ করি, আমার টেবিল আছে ওখানে সেট করা সব কিছু। তো আমার বেলকনি থেকে ধরেন কতটুকু হবে, 4-5 হাত দূরে আরেকটা বিল্ডিংয়ের শুরু হয়েছে ওখান থেকে আর কি। তো ওই বিল্ডিংয়ের মাঝে যে ফাঁকা জায়গাটুকু একদম মানে গুটগুটে অন্ধকার, তখন কিচ্ছু দেখা যায় না, মানে আমি এত বেশি ভয় পাচ্ছিলাম। আর যেহেতু আমাদের বাসারও সবাই তখন একদম গভীর ঘুমে, মূলত ভয়টা আমি সেই জন্য বেশি পাচ্ছিলাম। আর মোটামুটি তখন রাত্রেবেলা ভালো শীতও ছিল, মানে আমার অনেক বেশি ভয় লাগছিল সব মিলিয়ে। আর আমি বারবার শুধু পেছনে ওইদিকে খালি জায়গাটায় তাকাচ্ছিলাম, মানে আমার একটু কেমন জানি লাগছিল, গাটা শিরশির করছিল আর কি, শিউরে উঠছিল। তো যাই হোক, আমার মতো ভীতু আপনারা কে কে আছেন আমাকে কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এই কেকটা আমি এত রাতে করার আসল কারণ ছিল, পরের দিন আমার মেয়ের বার্থডে, আর সে এই কেকটা তার স্কুলের ফ্রেন্ডদের সাথে কাটবে। তারপরের দিন আমাকে টোটাল 31 পাউন্ড কেক রেডি করতে হয়েছিল, যেগুলোর কাজ আমার ওর বার্থডে সকাল থেকেই শুরু করতে হয়েছিল। আর সেই জন্য মূলত আমি রাতের বেলায় কিছু কিছু কাজ এরকম এগিয়ে রাখছিলাম আর কি করে, কারণ আমি জানতাম পরের দিন সকালবেলা তার বার্থডের মেইন প্রোগ্রামের কেকটা আমাকে রেডি করতে হবে, প্লাস সেই 31 পাউন্ড কেকের বেসগুলো রেডি করতে হবে আমাকে দিনের মধ্যেই, কারণ আমি রাত্রেবেলা সারা রাত জেগে ওইগুলো রেডি করব। তো সব মিলিয়ে অনেক বেশি কষ্টে ছিলাম, মানে বলতে গেলে আমি 3টা রাত একদম না ঘুমিয়ে কাটিয়েছি আর কি। তো এই যে দেখতেই তো পাচ্ছেন, আজকে এখানে আমি একটা সুন্দর কেক রেডি করছিলাম। আমি চাচ্ছিলাম সিম্পলের মধ্যে তাকে যেন একটু খুশি করানো যায়, মানে তার ফ্রেন্ডসরাও যেন কেকটা দেখে পছন্দ করে। তো সেই জন্য আমি মূলত এরকম একটা প্রিন্সেস কেকের ডিজাইন চুজ করি, আর এটা আমি খুব সিম্পল ওয়েতে করে ফেলেছি। যদিও বা এই ডিজাইনটা আমি এভাবে এর আগে কখনো করিনি, কারণ স্কোয়ার শেপের মধ্যে আমি করতে চেয়েছিলাম বিষয়টা, কারণ যেহেতু স্কুলে মোটামুটি ভালোই বাচ্চারা আছে, তো তাদের যেন কেটে খেতে আর কি সুবিধা হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমার একদম ডেকোরেশনের শেষ পার্ট, কিছু ছোট্ট ছোট সুগার বল দিয়ে নিলাম। আর এই যে আমার কেকের ফাইনাল লুক ছিল এরকম। কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে এখানে আমার মেয়ে আর তার মিসরা মিলে তাকে বার্থডে উইশ করছিল, প্লাস তারা কেকটা কাটিং করছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমার মেয়ে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, সবাই তাকে এভাবে উইশ করছিল সেই জন্য। আর এই যে মিসরা ওকে খাইয়ে দিচ্ছিল এখানে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।